কোনোভাবেই শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না। এই গণহত্যার বিচার এই সরকারকে করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার কার্য শেষ হওয়ার আগে অবশ্যই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে। আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান জানাবো, বিএনপি, জামাত সহ অন্যান্য দল গণহত্যার বিচারে আপনাদের অবস্থান স্পষ্ট করুন। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং তাদের নিবন্ধন স্থগিত করার ব্যাপারে আপনাদের অবস্থান আপনারা স্পষ্ট করুন। জনগণ কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা করতে চায় না। ইতিমধ্যে আমরা দেখেছি কোনো দল আওয়ামী লীগকে ক্ষমা করতে চায়। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, যেভাবে ফেরাউন নমরুদের ভূমিকায় শেখ হাসিনা অবতীর্ণ হয়েছিল, কোনোভাবেই শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না। সরকারকে বলবো, অনতিবিলম্বে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এই চুক্তির মাধ্যমে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যে সকল গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী দোসররা ভারতে পালিয়ে গেছে, তাদেরকে আপনারা বাংলাদেশে ফিরিয়ে আনুন। শেখ হাসিনাকে অবশ্যই ফাঁসি দিতে হবে এবং এটি তার সর্বোচ্চ শাস্তি। বাংলাদেশের জনগণ সেটি চাই। গণ অধিকার পরিষদ জনগণের আকাঙ্ক্ষা এবং গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। গত 5 আগস্ট 2024 ইংরেজি তারিখে ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা তার প্রভুরাষ্ট্র ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছে এবং বিভিন্ন সময়ে অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে একের পর এক উস্কানি প্রদান ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে ঝটিকা মিছিল ও গণসংযোগ কর্মসূচি শুরু করেছে। এমনকি গ্রামগঞ্জে তারা বেপরোয়া হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে পুলিশের হাত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিনিয়ে নিয়েছে। এমনকি আমরা দেখেছি যে তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে হরতাল, অবরোধ এবং বিভিন্ন নাশকতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় দেশবাসী, 8 আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের অপরাধীদের বিষয়ে যতটা কঠোর হওয়া দরকার ছিল, আমরা তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 8 আগস্টের পর থেকে এখনো পর্যন্ত স্বৈরাচারের 572 জন দোষর জামিনে মুক্তি পেয়েছে। গণহত্যার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে, আমরা সরকারের কাছে সেটির স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। এছাড়া গণ অভ্যুত্থানের পরে সারা দেশে কতজন আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেটিও স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী 24 ঘন্টার মধ্যে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানাচ্ছি।